ওকে, আমাকে একটু পেছনের গল্প বলো। ক্যাফে লাইফ শুরু হওয়ার আগে কি কি হয়, তারও আগে কি কি হয়। এখানে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় কবির বকুল ভাইয়া যুক্ত আছেন, আমাদের প্রোডিউসার আশিক ভাই আছেন। বিহাইন্ড দ্য সিনে ক্যাফে লাইফের কি কি হয়? ধরো আমি কি বলবো, শোন, বলো। এটা বোধহয় নীল আমার সাথে একমত হবে। ধরো যে কোনোদিন গেস্ট লেট করে এসছে, আর আজকে আমি বলি আজকে দুজনই লেট করে এসছে, দুজন প্রতিবেশী, দুজন মানে খুব কাছেই থাকে প্রথম আলো থেকে। ধরো আমি আর নীল আসলাম, মানে একটা ব্যাপার হচ্ছে আজকে প্রথমবারের মতো 3 উপস্থাপক একসঙ্গে বসেছে, কারণ আজকে একটা বিশেষ দিন। বাট আমাদের তো কখনো দেখা হয় না, রাইট? আমি একদিন আসলে ওদিন নীল আসে না। হ্যাঁ, যেটা হয়, আমরা এসেছি খুব দৌড়াতে দৌড়াতে আসলাম, শোতে বসবো। আশিক ভাইকে বললাম যে আশিক ভাই একটু চুলটা চিরুনি করি। না 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 না, দেরি হয়ে যাচ্ছে, যাও বসো, তাড়াতাড়ি করতে হবে। ওইটা কি করছো, দেরি হয়ে গেছে, আমাকে অন টাইম 7টায় যেতে হবে। কখনো কখনো কিন্তু লেট হয়, বাট আমাদের বেলায় আশিক ভাই তখন এরকমটা বলেন যে চিরুনি কোথায়, চুল আঁচড়াতে হবে না, এইভাবে ঠিক আছে, বসে যাও বসে যাও বসে যাও। বাট যখন গেস্ট লেট করে তখন কিন্তু আমরা সেটা বসে থাকি, কিছু সেগুলো আমরা নীরব হয়ে দেখি, নীরব হয়ে দেখি। নীলের একটু বিহাইন্ড দ্য সিনের গল্প শুনি ক্যাফে লাইফে। বিহাইন্ড দ্য সিনের গল্পটা হচ্ছে একটু মাঝে মাঝে মজারই হয়, কারণ সময়টা তো আসলে 7টায় লাইভ, এবং এমন একটা সময় যখন এই জায়গাটাও এত, ঢাকার এমন একটা জায়গা অবস্থিত, একদম মানে সেন্টার, কারণ বাজার এমন একটা জায়গা, অফিস ছুটি বলো, মার্কেট বলো, সবকিছু মিলে খুবই জ্যাম থাকে, ট্রাফিক জ্যাম সব জায়গায় থাকে, এখানে একটু বেশি থাকে। সো আমার যেটা প্রবলেম হয়, তুমি যেটা বলেছো বাসা খুব কাছে, সো আমি এই কাছাকাছি সময়ে আসতে গিয়েই দেখা যায় যে অনেক ঝামেলা পোহাতে হয়। আর এমন একটা সময় দেখা যায় অন্যান্য এঙ্গেজমেন্ট নিয়ে অনেক সময় সমস্যা থাকে, বাট দৌড়ে আসা হয়, গেস্টের জন্য অপেক্ষা করে মাঝে মাঝে দেরি হয়, সেটাও হয়, মাঝে মাঝে আমাদেরও দেরি হয়ে যায়। এই তো কবির বকুল ভাই থাকেন, উনি কিছু জানিয়ে দেন, আশিক ভাই থাকেন, উনি জানিয়ে দেন, তারপর তো গেস্টের সাথে আড্ডা, মোটামুটি এটাই সব প্রোগ্রামের মতোই হয়। ওকে, এই যে আজকে যেরকম মৌ চিটাগং থেকে এসেছে, ফ্লাইট মিস করেছে, মানে কত কত কাহিনী পেছনে। আচ্ছা, এরকম তো হয় যে উপস্থাপনা করতে করতে আমরা অনেক সময় ইমোশনাল হয়ে যাই। গেস্ট হয়তো তার কোনো একটা এক্সপিরিয়েন্স বলছে, সেটা আমাকেও খুব টাচ করলো, এবং অনেক সময় আমরা কেঁদেও ফেলি। সো এরকম বিশেষ করে যখন আমরা মা বাবার কথা শুনি, এরকম যে মৌয়ের কাছে একটু কাঁদানো তো মৌ ওস্তাদ, কাঁদতেও মৌ, কাঁদানোতে বলবো, এটা আমি ঠিক জানি না, তবে আমার ক্যাফে লাইভে আমি অনেকজনকে কাঁদিয়েছি। আমি যদি দুটো নাম বলি, প্লিজ। মেহজাবিন চৌধুরী কখনো নাকি এর আগে, মানে ওই ইন্টারভিউর আগ পর্যন্ত কোথাও কোনো ইন্টারভিউতে তিনি কাঁদেননি। আচ্ছা, তো ওই দিন মেহজাবিন চৌধুরীর কান্নাটা এত বেশি ছিল বাবা মায়ের প্রসঙ্গ আসাতে, এবং তানজিন তিশা, দুজনকে আমি ক্যাফে লাইভে কাঁদিয়েছি। বাট এই কান্নাটা আসলে অন্যরকম। মিশন আমাকে কাঁদিয়েছিল যখন আমি গেস্ট ছিলাম, ও কেঁদেছিল, আমাকেও কাঁদিয়েছে। এটা কি তোর মিশন? না মিশন না, আমি জানি না, আমি হয়তো বিশেষ করে মার কথা বললে বোধহয়। আমি তো, তুমি জানো যে আমি ইমোশনাল, তো আমি তো লাইভে গান শুনেও কাঁদি, বসে ইন্টারভিউ, আমি তো বলছিলাম যে কাঁদতেও